দার আবার এসছে। আজকে আমার অ্যানিভার্সারি, তো আমাদের অ্যানিভার্সারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সো আজকে এখানের ওয়েদারটা মোটামুটি খুবই ভালো হয়েছে। ভাবছিলাম সেই গরমের ব্যাপারটা নেই আজকে একদমই, বলতে গেলে অনেকদিন পরই এরকম ওয়েদার আবার এসছে। আজকে আমার অ্যানিভার্সারি, তো আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি তো নিজেরা কিছু এত দৌড়ঝাঁপের মধ্যে কিছু গিফট দিতে নিজেরাই কিছু ভেবে উঠতে পারিনি, আর নিজেদেরকে তো কিছু গিফট দেওয়া হয়নি। আমিও এবার ভিক্টরকে কোনো গিফট দিইনি। বেসিক্যালি ভিক্টোরিয়া আমাকে বেশি ভালো গিফট দেয়, আমি ওই জাস্ট নিজের মতো কিছু একটা, তো সেটা দেওয়া পসিবল হয়নি, বা ও সেভাবে আমাকে কোনো গিফট এখনো পর্যন্ত আমি পাইনি। তো তার পরিবর্তে দেখছি এই কিচেন আইটেমস, বাড়ির জিনিসপত্র, এইসবই অ্যাজ আ অ্যানিভার্সারি গিফট। হয়তো ফ্লিপকার্ট আজকে একটা সকালে দিয়ে গেল, দেন মিশো দিয়ে গেল, দেন অ্যামাজন, এরাই যেন আমাদের অ্যানিভার্সারির গিফট দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। চলো এটাকে আনবক্সিং করি আর দেখি কি আছে এর ভেতরে। তো খুব এক্সাইটেড ছিলাম, মিশো থেকে কন্টেনারগুলো অর্ডার করেছিলাম, আসবে। আর আমার কিচেনের কাজটা অনেকটা হালকা হবে, কিচেনটা অগোছালো পড়ে আছে, সব চাল আটা এই সমস্ত জিনিসপত্রগুলো না সব প্যাকেট করা রয়েছে, গ্রসারি শপ থেকে যেভাবে নিয়ে আসা সেভাবেই রয়েছে। তো তার জন্য আমি 4 কেজি করে এরকম 3.5 লিটার আর কি ওরকম ধরনের এই ইয়েগুলো অর্ডার করেছিলাম, কন্টেনারগুলো। কিন্তু এখন দেখছি এ তো কী ধরবে এটার মধ্যে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এটা কোথা থেকে ভাই 4 লিটারের লাগছে, সরি 3.5 লিটার লাগছে। এই 4খানা আমি কি করব? এটার দাম নিয়েছে 500-400 কত টাকা। একদমই বেকার হয়ে গেল। আমাকে আবারও ওয়েট করতে হবে কিছুদিন, এই সব কন্টেনার আবার নতুন করে অর্ডার করতে হবে, এগুলোকে রিটার্ন করতে হবে। অ্যানিভার্সারি তো বুঝলাম, কিন্তু আজকে কিছু বাড়িতে রান্না করলে কি করে হয়, তাই জন্য ভাবলাম কিছু একটু স্পেশাল রান্না করি। বিকজ এখানে বাইরে থেকে অর্ডার করলে হয়তো সেই পরিমাণ ভালো কিছু ফুডের টেস্ট হয়তো ভালো লাগবে না, কারণ জানো তামিলনাড়ু সাউথের দিকের ফুড আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকজনদের খুব একটা সেইভাবে টেস্টটা ফিল হয় না। তো ওই জন্য ভাবলাম নিজে কিছু একটা বাড়িতে বানিয়ে নিই। আমি বানাচ্ছি হচ্ছে ক্রিসপি চিকেন। তো কিছু ইনগ্রেডিয়েন্টস মিসিং আছে আমার কাছে, কিন্তু তবুও বানাতে যখন শুরু করে দিয়েছি তো অ্যাটলিস্ট বানাবোই, আর কিছু করার নেই। তো ম্যারিনেট করার জন্য ওই যা জিনিস লাগে সেগুলোকে মোটামুটি করে রেখেছি। তো এখন গোলমরিচকে গুঁড়ো করে এইভাবে বাটিতে রাখতে হচ্ছে, একটা কন্টেনারও নেই যে রাখবো। চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, কালারটা কি ওয়াও এসছে, আমার নিজেরই এখন কি ভালো লাগছে। ইন্ডাকশানে যদি ওটা প্রথমবার বানালাম, গ্যাসে বানিয়েছি, ইন্ডাকশানে খুব ভাবছিলাম যে আদৌ বানানো যাবে কিনা। তবে 2-1টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু মিসিং ছিল, আগেই বলে রাখি। তারপরেও এটা যে এতটা ভালো দেখতে হয়েছে, আই থিঙ্ক টেস্টও যথেষ্ট মনে হচ্ছে ঠিকঠাক হবে। তো জাস্ট রিয়েলি ওয়াও। তো দিস ইজ দ্য সেকেন্ড পার্সেল অফ দ্য ডে। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। মিশো থেকে প্রায় অনেক কটা জিনিসই অর্ডার করেছি, তো এখন বুঝতে পারছি না কোন জিনিসটা এক্স্যাক্টলি এসছে। এত বড় গাড়িটা করে জিনিসটা দিতে এসছে, এইটুকুনি বাচ্চা জিনিস, ওদের আরও কিছু দেওয়ার ছিল, সেই জন্য এটাতে করেই এসছে। এখানে অ্যাড্রেস বোঝাতে লোককে অবস্থা হয়ে যায়, অ্যাড্রেস কিছুতেই বোঝানো যায় না। তার মধ্যে এখানে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, ল্যাঙ্গুয়েজ ইস্যুস রয়েছে। দেখো হঠাৎ করে দেখায় কি সুন্দরভাবে যাচ্ছে, এটা তো কম, আরও এক ঝাঁক পাখি যেতে দেখি। এখান থেকে অনেক পাখি যায়, বেশ ভালো লাগে। বিকালবেলাটা এই জায়গাটাকে যেন খুব সুন্দর হয়ে যায়। তো এই পার্সেলটায় কী আছে এখন অবধি বুঝে উঠতে পারছি না, কারণ মিশো থেকে আমি বেশ কিছু জিনিস অর্ডার করেছি, তো তার মধ্যে এটা একটা এসছে। মোটামুটি এখনও 6টা জিনিস আসা বাকি আছে। তো এটাকে আনবক্স করলে জানতে পারবো এটার ভেতরে কী এসছে। সবই কিচেনের কাজের জিনিস, রেগুলার বেসিসে কাজের জিনিসই হবে নো ডাউট, কিন্তু দেখে বুঝতে পারছি না। আবার পাখি যায়।
কি সুন্দরভাবে যাচ্ছে লাইন করে। Here comes another parcel from Flipkart. ঘরে নিয়ে যাই, এটা মোটামুটি ওয়েট আছে। তো আমার মনে হচ্ছে দুটো জিনিসকে একসাথে দিয়ে দিয়েছে বোধহয়। ঘরে নিয়ে গিয়ে দেখি কী অবস্থা। কিছুক্ষণের জন্য অনেক কষ্টে এক হাত তুলে নিয়েছি, তাও এক হাতে কত স্ট্রং হয়ে গেছি আমি। নাও আমি এটাকে আনবক্সিং করবো, দেখবো যে কি আছে। বাক্সটা কিন্তু বেশ বড় এসছে। তবে দেখি এরা ডেলিভারি ডেট ওয়াইজ যা দেখাচ্ছে তার থেকে 2-3টে আলাদা আলাদা জিনিসই চলে আসছে। যেটা আসার কথা সেটা পরে আসছে, যেটা দেরিতে আসার কথা সেটা আগে আসছে। তখন দেখা যাক কী আছে এটার মধ্যে। গেটটা লক করে দিই, এখানে আবার এইভাবে গেট লক না করলে বাইরের পাখিও ঢুকে যায় প্লাস পোকাও। এবার ফ্যান চালানো থাকলে একটা খুব প্রবলেম হয় না পাখি ঢুকে গেলে, যদি এখন শীতকাল তাও। তো এটাকে আমি জাস্ট খোলা স্টার্ট করছি, দেখে নিই একবার কি আছে এর ভেতরে। আসলে এখনও পর্যন্ত মোবাইল স্ট্যান্ডগুলোকে ঠিকমতো বের করে উঠতে পারিনি, তো ভিডিও করার সময় এভাবেই করছি। একটু তো সমস্যা হয়, কিন্তু ঠিক আছে তাও। পুরোটা তো এখনও গুছিয়ে উঠতে পারিনি। আচ্ছা, 2টো পার্সেল বলছিলাম না, 2টো পার্সেলই হবে মনে হচ্ছিল। এটা একটু ভারী আছে, জানি না কি। তারপরে নিচে আরেকটা আছে, এটাও ভারী, এটাও মোটামুটি ভালোই ভারী আছে। পেটিগুলো আমার মোটামুটি কাজে লেগে যাবে, যতগুলো আসছে দিয়ে কিছু একটা ক্রাফট যদি বানাতে পারি। এই পেটিটা বেশ ভালো এসছে, কারণ এখানে এত টুকরো টুকরো জিনিস কিনে জিনিসগুলো ভরে যাবে। তো দেখা যাক কতটা কি ক্রাফট বানানো যেতে পারে, কাজে লাগবে। চলো ফার্স্ট আগে এটা খুলে নিই, হ্যাঁ, দেখি এটার ভেতরে কী আছে। সকালবেলা আজকে একটা খুব সুন্দর জিনিস হয়েছে, যেটা তোমাদেরকে পরে দিন আমি শেয়ার করব তোমাদের সাথে। সকালে যখন আমি বসে ঘুম থেকে উঠে রান্নাঘরে কিচেনটা একটু ক্লিন করে নিই, সেই সময় প্রত্যেক দিন যেটা হয় যে 2টো পাখি আসে, শালিক পাখি এসে ওরা কি করে জানলাটা নক করতে থাকে। যতক্ষণ না আমি জানলাটা খুলি, মানে সকাল হলেই ঠিক টাইমে ওদের কাজ হচ্ছে এসে আমাকে নক করে উঠিয়ে দেওয়া। এই জানলাটায় আসে ওরা, কাজটাকে ঠুকে যাবে যতক্ষণ না জানলাটা খোলা হবে। যেই জানলাটা খুলি ওরা কিছুক্ষণ বসে থেকে তারপরে চলে যায়। আচ্ছা, এই কন্টেনারগুলো এসছে। আমি এগুলোতে জিনিসপত্র রাখার জন্য কন্টেনার, মোটামুটি এটা একটা দামে, মানে একটা সেলেই কিনেছি বলে একটু দামটা আমার কম পড়েছে। তো জানি না কতটা ভালো হবে, তবে কাজ চললেই হলো। এর আগে এবার একটু ফ্যান্সি কিনেছিলাম বাড়ির জন্য, তখন এরকম প্যাচগুলো কিনিনি। তখন কিনেছিলাম কি যে এরকম এয়ারটাইট হিসাবে রাবার দেওয়া ঢাকনাগুলো, কিন্তু ওগুলো কোনোভাবেই এয়ারটাইট হয়নি। নামেতে এয়ারটাইট, তো সবই দেখতাম, বিস্কুট রাখতাম, কুকিজ রাখতাম, সবই দেখতাম যে এরকম কীরকম সব নেতিয়ে যাচ্ছে। তার জন্য এবার ভাবলাম যে না, এবার এই প্যাঁচালো বাঙালিদের একদম সিম্পল ধরনের কৌটাগুলোই নিই, যেগুলো আগে সবাই ইউজ করতো আমাদের বাড়িতে, প্রত্যেকটা বাঙালি বাড়িতেই ইউজ হয় এগুলো। তো ওই ধরনের কন্টেনারগুলোই নিই। এখন তো সব ম্যাচিং কন্টেনার কিচেনে, ছোটোবেলা থেকে দেখে আসতাম যে বাড়িতে ওই বিস্কুট চকলেটের কৌটা বা এই ধরনের গ্রসারি শপের কৌটোগুলো ফাঁকা হলে বা হরলিক্সের কৌটো, এর ভেতরে সব কিছু থাকতো। এখন যদিও বাড়িতে সেসব কিছু নেই, এটা একদম ছোটোবেলাতেই দেখেছিলাম। এখন তো সবাই চেঞ্জ করে এখন ম্যাচিং জিনিসপত্রই রাখে। যদিও আমার দিদার বাড়িতে, মানে মায়ের বাপের বাড়িতে অলওয়েজ আমি ম্যাচিংই দেখেছি, কিন্তু আমাদের বাড়িতে অতটা ম্যাচিং ছিল না। এখন মোটামুটি সবটাই ম্যাচিংয়ে রয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এখানে এই কন্টেনারটা জানি না একটু কতটা কোয়ালিটি কীরকম হবে। এই আবার কি একটা দাগ রয়েছে, কি জানি এটা ভেতর দিকে কি বাইরের দিকে বুঝতে পারছি না। ঠিক আছে, দেখা যাক। তা আমার এখানে এসে 24 পিস কন্টেনার। 24 পিস কন্টেনারের মধ্যে এর ভেতরে আবার একটা ছোট চুটকুমার্কা আছে কন্টেনার। 24 পিস কন্টেনারের দাম পড়েছিল আমার 380 টাকা মতো, মানে অফার দিয়ে, কুপন ছিল, কয়েন্স ছিল, সেগুলোকে কাটিয়ে। চলো এবার নেক্সট পার্সেলটা দেখে নিই কী আছে। এই এক হাতে ভিডিও করতে করতে আরেক হাত দিয়ে খোলাটা খুব রিস্কি, কিন্তু তবুও এই রিস্কটুকু তো আমি নেব তোমাদের জন্য। ভালো করে আরেকটা চেপে নিই, চলে যাচ্ছে। হ্যাঁ,
এই খোলা হয়েছে, আরও 5টা খুললেই হয়ে যাবে। আচ্ছা, এইটা আমি অর্ডার করেছিলাম ফ্রিজের কন্টেনার। ফ্রিজে জিনিসপত্রগুলো এত বাজেভাবে ছড়িয়ে থাকে, সেই জন্য এই কন্টেনারটা আমি অর্ডার করেছিলাম। এটা একটু দেখাবো, একটু পরে খুলতে অসুবিধা হচ্ছে। টোটাল 10 পিসের একটা সেট এসেছিলো। 10 পিসই আছে তো। হ্যাঁ, ভাবলাম কখনো যদি একটু এক্সট্রা দিয়ে দেয়। জাস্ট মজা করছি। তো নেক্সট আমি এইটা অর্ডার করেছিলাম। এটা সবজিগুলো রাখার জন্য, যদি কখনো ময়েশ্চার হয় বা একটুখানি ভেতরে জল জমে বা ভেপার হয়, তো সেক্ষেত্রে না জলটা নিচের দিকে চলে আসবে, সবজির গায়ে লাগবে না। ওই জন্য একটুখানি এগুলোর মধ্যে একটু হাইট করা রয়েছে। আর এর ঢাকনাটা পেকেছে, ঢাকনাগুলো পেকে গেছে, লাগালে হয়তো ঠিক হয়ে যাবে। অন্য একটা ট্রাই করি, দেখি। এটাও বেঁকা, ঠিক আছে, চলো লাগিয়ে রাখলে হয়তো ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে জিনিসটা, মোটামুটি ভালো, খারাপ না। এখন বাড়িতে আরও কিছু কিছু কাজ আছে, তো এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব সবজিগুলো আগে নিয়ে নিই। কারণ গতকাল মার্কেটে গেছিলাম, বাজারে, তোমাদেরকে তো সেটা দেখিয়েছি। হাটে গেছিলাম, হাটে জিনিসগুলো এসছে, তো সেগুলো আপাতত আমি ফ্রিজে যা হোক করে দেখিনি কীভাবে আমি ফ্রিজে রেখেছি। সব প্যাকেট করে সবজি আমাদের মতো, ফ্রিজের অবস্থা খুব, বা যেগুলো সব টিস্যু করে রেখেছি, টিস্যু দিয়ে দিয়ে রেখেছি শাকগুলোকে। আর বাকি জিনিসগুলোকে এরকম প্যাকেট করে করে রেখেছি, অর্গানাইজ করে, যাতে জিনিসগুলো খুঁজে পেতে সুবিধা হয়। এখানকার বাঁধাকপি দেখায়, ওইটুকু পুচকু পুচকু বাঁধাকপি, আর কিরকম চ্যাপটা। আমাদের ওখানে বাঁধাকপিগুলো কীরকম মোটা মোটা বড় বড় হয়, কিন্তু এখানে বাঁধাকপিগুলো চ্যাপটা আর পুচকু। তো এইভাবে আমি মোটামুটি জিনিসপত্র রাখি, যেরকম যেন আমি মানে এগুলোকে নিয়ে আবার সবজি বিক্রি করতে পারবো। তো এখানে রেখেছি হচ্ছে আদা, আর এখানে আছে রসুন, আর বাকি যা জিনিসপত্র সেই রয়েছে। লঙ্কা, কাঁচা লঙ্কা, এটাও প্যাকেটে রাখা। আর কালকে কিছু ফ্রেশ লঙ্কা আবার এনেছিলাম, কারণ পুরো 1 সপ্তাহের বাজার করতে হয়, সেই জন্য। তো এইগুলোকে টিস্যুতে রেখেছি, কারণ আমার কাছে আর প্যাকেট শেষ হয়ে গেছে, জায়গা নেই। তো এখানে উইকে একবার হাট হয়, তো একবারই বাজার করে রাখতে হয়, কারণ এরপরে সারা সপ্তাহের জন্য সবজি না তুললে সবজি পাওয়া যাবে না। তো ওই জন্য আগে থেকে সবজি সব তুলে রাখা হয়েছে। তো সেটা 1 সপ্তাহ অবধি স্টোর করে ফ্রিজে রাখা, ঠিক করে রাখতে হবে, নাহলে সেটা খারাপ হয়ে গেলে আবারও সেই আর কি পয়সাটাও নষ্ট হবে, জিনিসও পাওয়া যাবে না। তো যার জন্য এই কন্টেনারগুলোকে আমি আনিয়েছি। ঠিক আছে, চলো আমি অর্গানাইজ করে নিই, করে ফ্রিজটাকে একটু ঠিকঠাক করি, দেন আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওগুলো জানি ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে, তবে চেষ্টা করছি যাতে রেগুলার ছাড়তে পারি, আর এখানকার লাইফস্টাইল, এখানকার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সঙ্গে থেকো।